প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা কোরআন থেকে এমন একটি কার্যকরী আমল শিখব, এমন একটি তদবির আপনাদেরকে শিখিয়ে দিব। আপনাদের ঘরে হতে পারে আপনার সন্তান বা আপনার ভাই বোন বা আপনি নিজে, মোট কথা যারা এমন ব্যক্তি রয়েছে মেধা শক্তি কম, স্মরণ শক্তি কম বা মন ভোলা রোগে আক্রান্ত, এই সমস্ত ব্যক্তিরা এই আমলটি যদি করে, যেই তদবিরটি শিখিয়ে দিব এই নিয়মে যদি আমল করে, তাহলে তাদের স্মরণ শক্তি অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের এই আয়াতের এতটাই পাওয়ার রয়েছে, এতটাই শক্তি রয়েছে, যতক্ষণ না পর্যন্ত আপনি এই আমলটা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারবেন না। তাই আজকে কোরআনী এমন একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনি এই সমস্ত আমলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে, উপকৃত হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোরআন এবং হাদিসের সহিহ সনদে যে সমস্ত আমলগুলো রয়েছে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, আপনাদেরকে জানিয়ে দেওয়া, যাতে করে আপনি এই আমলটা করে উপকৃত হতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই যিনি এই আমলটার ব্যাপারে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে তো বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং যারা অসুস্থতা রয়েছে রোগ আরোগ্যের কারণ স্বরূপ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মন ভোলা বা স্মরণ শক্তি কম, মেধা শক্তি কম, এটাও একটা রোগের ভিতরে পড়ে। তাই যে ব্যক্তি এই কোরআনের সাহায্য নিবে এই মন ভোলা রোগ থেকে মেধা শক্তি বাড়ানোর জন্য, স্মরণ শক্তি বাড়ানোর জন্য, যারা এই আমলটা করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের বরকতে, এই কোরআনী আমলের বরকতে তাদের স্মরণ শক্তি, মেধা শক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাই কিছু নিয়ম কানুন রয়েছে, পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ দেখবেন যে 100তে 100 কার্যকরী ফলাফল পাবেন। তবে অবশ্যই কোরআনী আমল যেগুলো আপনি করবেন এই জিনিসটা মনে রাখবেন যে 100তে 100 আল্লাহ তাআলার উপর আপনার ভরসা রাখতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার উপর ইয়াকিন না রাখেন, ভরসা যদি না রাখেন, তাহলে কোরআনী আমলে ফলাফল পাবেন না। বান্দা আল্লাহ তাআলা সম্পর্কে যেমন ধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে সেইভাবেই ফলাফল দান করেন। অর্থাৎ আমি যদি আল্লাহ তাআলার উপরে এই ধারণা রাখি, এই আমলের বদৌলতে আল্লাহ আমার স্মরণ শক্তি বা আমার সন্তানদের স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন, মেধা শক্তি বাড়িয়ে দিবেন, মন ভোলা রোগ দূর করে দিবেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের এই সমস্যাগুলো দূর করে দিবেন। আমার আপনার এই আস্থা আল্লাহ তাআলার উপর রাখতে হবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি আপনি কিভাবে করবেন? এই আমলটি করার নিয়ম হচ্ছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিন আরবি চন্দ্র মাসের, অর্থাৎ যে সমস্ত আরবিতে মাস শুরু হয়, যেমন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে আরবিতে যে মাসটা শুরু হয়, চন্দ্র মাস যেটাকে আমরা বলি বা চাঁদের মাস বলি, এই আরবি মাসের যে কোনো আরবি মাসের প্রথম যে বৃহস্পতি, শুক্র এবং শনিবার, আরবি মাসের প্রথম বৃহস্পতি, শুক্র এবং শনিবার, এই 3 দিন আপনার নফল রোজা রাখতে হবে আল্লাহ তাআলার জন্য। আপনি নফল রোজা রাখবেন 3টা নফল রোজা রাখবেন। এরপরে এই যে বৃহস্পতি, শুক্র, শনিবার, এই 3 দিনের ভিতরে আপনি যে কোনো দিন আপনার এলাকার আশেপাশে যে সমস্ত নদী আছে, পানি বয়ে যায়, পানি স্রোতের মতো বয়ে যায়, সেই সমস্ত নদী থেকে যে স্রোত যাচ্ছে আপনি এখান থেকে এইভাবে পানি নিবেন, ওই নদীর পরিষ্কার পরিচ্ছন্ন পানি নেবেন যেটা আপনি পান করতে পারেন। এই যে স্রোত যাচ্ছে, এই স্রোত থেকে এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন আপনি পানি নেবেন, বৃহস্পতি, শুক্র এবং শনিবার। এরপরে এই পানিটা ভালো একটা পাত্রে রাখবেন। এরপরে একটা কাচের যে কোনো একটা প্লেট নেবেন। আমাদের বাজার ঘাটে আমরা দেখতে পাই যে সমস্ত সুপার শপগুলো রয়েছে, এগুলো কিন্তু কাচের প্লেট পাওয়া যায়। এমন কাচের যে প্লেটগুলো রয়েছে, স্বচ্ছ কাচের প্লেট বা কাচের যে কোনো পাত্র থাকতে পারে, আপনি একটা কাচের পাত্র নেবেন। কাচের পাত্র নেওয়ার পরে কোরআনের সূরা কসাস রয়েছে, এই কসাসের 51 থেকে 55 পর্যন্ত 5 আয়াত, 51, 52, 53, 54, 55, এই 5 আয়াত আপনি জাফরান কালি দিয়ে ওই কাচের যেই পাত্রটা রয়েছে শনিবারের দিন রাতে লিখবেন। মনে রাখবেন, আমি আবারও বলছি, নিয়ম কানুন ভালো করে খেয়াল করেন যে আরবি চন্দ্র মাসের যে কোনো আরবি মাসের
প্রথম বৃহস্পতি শুক্র শনিবার 3 দিন রোজা রাখবেন। এই রোজা রাখা অবস্থায় শনিবারের দিন রাতে এই কাচের একটা পাত্র নেবেন, পরিষ্কার পাত্র। এই পাত্রের উপরে জাফরান কালি দিয়ে আপনি সূরা কসাসের 51 থেকে 55 পর্যন্ত 5 আয়াত আরবি যে কোরআনের 5 আয়াত আমি বলে দিব, স্ক্রিনে দিয়ে দিব আপনার সহজের জন্য। এই লেখাটা আপনি লিখবেন। এই লেখাটা লেখার পরে এরপরে ওই যে পানি এনেছেন নদী থেকে, এই নদীর পানিটা ওই পাত্রে ঢালবেন। যে তদবির বা তাবিজটা লিখেছেন, যে কোরআনের আয়াত লিখেছেন, ওই প্লেটে ঢালবেন। ঢালার পরে ওই যে পরের দিন শনিবার দিবাগত রাত্রে আপনি লিখেছেন, এরপরে শনিবারের পরে যে রবিবার ভোরে যখন সূর্য উঠবে, এই সূর্য ওঠার আগে অর্থাৎ ফজর নামাজের পরপরই আপনি সূর্য ওঠার আগে পানি পান করবেন। অথবা যে ব্যক্তি স্মরণ শক্তি কম, যার মেধা শক্তি কম, আপনার সন্তান হতে পারে, আপনার পরিবারে যে কোনো সদস্য হতে পারে, যার মেধা শক্তি কম, যার জন্য তদবিরটা করছেন আপনি তাকে এই পানিটা পান করিয়ে দিবেন। বিসমিল্লাহ বলে এই পানিটা পান করিয়ে দিবেন। মনে রাখবেন, বৃহস্পতি শুক্র শনি 3 দিন রোজা রাখতে হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে ইফতার মুহূর্তে, আল্লাহ আমার নিজের অথবা আমার সন্তানের, আমার মা বাবার অথবা এদের স্মরণ শক্তি কম, ভুলে যায় যে কোনো কিছু, বা মেধা শক্তি কম, লেখাপড়া মনে থাকে না, আল্লাহ তুমি এই ওসিলায়, এই রোজার ওসিলায় এবং এই কোরআনের ওসিলায় তুমি আমার একে, আপনার সন্তান হলে সন্তান উদ্দেশ্য করে বলবেন, আপনার মা বাবা হলে মা বাবার উদ্দেশ্য করে বলবেন যে আল্লাহ একে তুমি স্মরণ শক্তি বাড়িয়ে দাও, মন ভোলারোগ দূর করে দাও। এবং এই পানিটা তাকে ওই যে রবিবার সকালে সূর্যোদয়ের আগে, সূর্য ওঠার আগে তাকে পান করিয়ে দিবেন। বিসমিল্লাহ বলে সে বসে বসে ওই পানিটা পান করবে এবং আল্লাহ তাআলা সাহায্য চাইবে মনে মনে, যে আল্লাহ আমাকে স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও, মেধা শক্তি বৃদ্ধি করে দাও। এইভাবে যদি আপনি এই আমলটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 100তে 100 ফলাফল পাবেন। যদি কারো কাছে জাফরান কালি না থাকে, এটা হচ্ছে উত্তম জাফরান কালি তাবিজের ক্ষেত্রে, তারপরেও যদি না থাকে, তাহলে আপনি লাল কলম, যেগুলো লাল কালির যে কলমগুলো রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। আশা করা যায় এটাও ভালো রেজাল্ট পেতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তো চলুন আমরা সূরা কসাসের 51 থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত আমি মুখে উচ্চারণ করে দেই, এবং আরবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি কোরআন না খুলেও এটা দেখে দেখে আপনি লিখতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যাতে করে আপনি এটা দেখে দেখে সেই পাত্রের উপর লিখতে পারেন। এরপরেও যদি কেউ না পারেন এই বিষয়, যে আপনার এটা প্রয়োজন কিন্তু পারছেন না, তাহলে আপনি আমাদের সাথে যে ভিডিও শুরুতে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করে যেভাবে ভালো হয় সেভাবে এই তদবির দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আয়াতটা আমি লিখে দিচ্ছি, পাশাপাশি আমি মুখে উচ্চারণ করছি, আপনি ভালো করে শুনবেন এবং আয়াতটি দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। এই যে 5টি আয়াত দেখতে পাচ্ছেন, এই 5টি আয়াত আপনি এই কাচের পাত্রের উপর লিখবেন। এরপরে ওই পাত্রটা ধুয়ে এরপরে সূর্যোদয়ের আগে পানিটা পান করবেন। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ যথাযথ উত্তর পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন।